আসসালামু আলাইকুম। সব জাতির উদ্দেশ্য বলছি, সবাই এই আন্দোলনটা দেখুন, সবাই এই আন্দোলনে নামুন। সব ছাত্রছাত্রী ভাইদের বলছি এই আন্দোলনে জয়েন করুন, সবাই আন্দোলনে আসুন। কাজ করতে এসেছিল তারা সবাই অবরুদ্ধ হয়ে পড়ে এবং সচিবালয় থেকে বের হতে পারে না। আনসাররা সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয়। এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছে তারা রাত 8টার পরে তারা বিভিন্ন দিক থেকে এসে সমবেত হয়ে এখানে যারা আনসার ছিল আন্দোলনরত, সে আন্দোলনরত আনসারদেরকে তারা এখান থেকে সরিয়ে দিয়েছে। আনসাররা বিভিন্নভাবে পালিয়ে গিয়েছে। এখন সচিবালয় প্রেস ক্লাবের সামনের যেসব এলাকা, সেই এলাকাতে কোনো আনসার সদস্যরা এখন আর নেই। এটি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থী বা এদের দখলে রয়েছে এবং আনসাররা এখান থেকে বিভিন্ন দিকে চলে গিয়েছে তাদের ধাওয়া খেয়ে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সচিবালয়ে যেসব কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ ছিল তারাও ইতিমধ্যে অনেকেই বের হতে পেরেছেন বলে আমরা দেখতে পেয়েছি এবং তারা গাড়ি নিয়ে বিভিন্ন দিকে চলে গিয়েছে। আমার এনসিএম আছে, আবার স্টেপ আবার দিয়েছে। এখন স্ট্রিম করলে কি বোঝা যায়? হ্যাঁ, এই যে স্টিম হলে আমি আবার এনসিএমটা আবার স্টিম দিয়েছি, এখন আবার দিল। এখানে আমি আজকে বিকালের পর থেকেই এই আনসারদের আন্দোলনের বিষয়ে সংবাদ সংগ্রহ করছিলাম। এখানে যখন আসি তখন সামনে সহ এই প্রেস ক্লাবের পাশের যে সড়ক, আশপাশের সব সড়কেই আনসার সদস্যরা কিন্তু অবস্থান নিয়ে তাদের দাবি দেওয়া জানাচ্ছিলেন এবং বলছিলেন তাৎক্ষণিকভাবে তাদের দাবি পূরণ করতে হবে। এই দাবি পূরণ না করলে তারা সচিবালয়ের যে অবরুদ্ধ বা ঘেরাও করে রেখেছিল সেটি ছাড়বে না। তো এক পর্যায়ে এখানে আনসার বিডিবির যে মহাপরিচালক সে এসে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু তারপরেও তারা না শুনে সচিবালয়টাকে ঘেরাও করে রেখেছিল এবং এক পর্যায়ে ছাত্র আন্দোলন রয়েছে তাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে এসে আনসার সদস্যদেরকে ধাওয়া দিলে তারা দিক বিদিক বিভিন্ন দিকে পালিয়ে যায় এবং পরে অনেক পুলিশ সদস্যদেরকেও আমরা এখানে আসতে দেখেছিলাম যে এই পরিস্থিতিতে, এবং এরপরেই কিন্তু এই জায়গাটি এখন খালি হয়ে গিয়েছে।
দুই নাম্বার এটা